ওহ, কি অসহ্য গরম রে বাবা। এত গরম কি সহ্য করা যায় নাকি? যাই দেখি, একটু গাছের ছায়ায় জিরিয়ে আসি। না, রোদ না কমলে আর কিছু করা যাবে না। এক কাজ করি, এখন বাড়িতে চলে যাই। ও বেলায় রোদের তেজ কমলে এসে আবার কাজ করা যাবে। গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে গো তুমি? কি গো, তুমি চলে এলে যে? কাজ কি শেষ হয়ে গেছে নাকি তোমার? না গো গিন্নি, মাঠে অনেক রোদ, আর এই রোদের মধ্যে কাজ করা যাচ্ছে না, তাই চলে আসলাম। ও, আমি আবার মনে করলাম হাতের কাজটা শেষ করে তোমার জন্য খাবার নিয়ে যাব। যাও, ঘরে বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গিয়ে বসছি। তুমি যদি পারো তাহলে এক গ্লাস লেবু শরবত করে দিও। রোদে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে গো। আচ্ছা, তুমি যাও, আমি শরবত করে দিচ্ছি। ওহ, কি গরম রে বাবা, কোথাও একটুও শান্তি নেই। এই গরমের মধ্যে মানুষ কাজ করে কি করে কে জানে। এই নাও, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, তৃষ্ণায় একদম গলাটা শুকিয়ে গেছে গো। আহ, আহা, হ্যাঁ, প্রাণটা একদম জুড়িয়ে গেল। ও বাবরে, গিন্নি, আমি একটু ঘুমালাম, হ্যাঁ? তুমি বিকাল হলে আমাকে ডেকে দেবে কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি বিকেলবেলা ডেকে দেব। কি গো কানাই দাদা, এতক্ষণে তোমার আসবার সময় হলো বুঝি? তো কি আর করব ভাই, এই রোদের মধ্যে তো আর জমি কোপানো যায় না। হ্যাঁ গো দাদা, তাই তো আমি ভোরবেলায় আর বিকেল বেলায় জমি কোপাচ্ছি। হ্যাঁ গো, তাই তো দেখছি। জমি তো কুপিয়ে প্রায় শেষই করে ফেললে। এটা আবার কি লাগাবে জমিতে? তা তো এখনো ভেবে দেখিনি দাদা। আগে জমিটা কুপিয়ে নি, তারপর ভেবে দেখবো কি লাগানো যায়। হ্যাঁ, প্রতিবার তুমি চাষ করে লাভবান হও, আর আমার হয় লোকসান। এইবার আর আমি অন্য চাষ করব না। তুমি যে চাষ করবে আমিও সেই চাষই করব। তা তুমি জমি কোপাবে না দাদা? আরে হ্যাঁ হ্যাঁ, কোপাতে তো হবেই। ঠিক আছে দাদা, তাহলে তুমি কাজ করো, আমি বাড়ির দিকে গেলাম কেমন? অল্প একটু বাকি থাকলো, কাল সকালে এসে কোপাবো। কি গো, কাজ শেষ নাকি তোমার? না গো গিন্নি, আর একটু কাজ বাকি আছে। বাজারে যেতে হবে তো, তাই চলে আসলাম। বাকি কাজটা কাল সকালে করব। ও, বাজারে যাবে? তাহলে বাজারের ব্যাগটা নিয়ে যাও, কিছু আলু আর লেবু কিনে এনো আসার সময়। ঠিক আছে, আর বাজারের ব্যাগটা নিয়ে এসো। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি ব্যাগটা। গনাই দাদা, আমাকে 2 কেজি আলু আর 1 হালি লেবু দাও তো। হ্যাঁ দাদা, লেবু তো নেই গো। আলু আছে, আলু দিয়ে দিচ্ছি কেমন? আচ্ছা দাদা, তুমি আলু মাপতে শুরু করো, আমি দেখি লেবু পাই কি না, দেখে আসি একটু। লাভ নেই দাদা, লাভ নেই। সারা বাজার খুঁজলেও একটাও লেবু পাবে না। কেন গো দাদা, লেবু পাবো না কেন? সামনের সপ্তাহেই তো লেবু কিনে নিয়ে গেলাম।
আজ 1 সপ্তাহ হতে চললো লেবু নেই। যাও দু একটা পাওয়া যাচ্ছে, দাম খুবই চড়া। আর লেবু বাজারে নামানোর সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে। বলো কি গো দাদা, তাহলে তো লেবুর চাষ করা দরকার। করো করো, ভালো লাভ পাবে। হ্যাঁ, আমাদের গ্রামে তো কেউ লেবু চাষ করে না। তুমি পারলে করো, ভালো লাভ পাবে। হে হে। আচ্ছা ঠিক আছে দাদা, আমাকে আলু দাও। এই নাও দাদা, আলু। কি গো, বাজার থেকে আলু আর লেবু নিয়ে এসেছো? আলু তো এনেছি গিন্নি, কিন্তু বাজারে কোথাও লেবু পাওয়া যাচ্ছে না। সে কি কথা, বাজার থেকে লেবু কোথায় গেছে? এই গরমের মধ্যে মানুষের লেবু শরবত খেয়ে বাঁচবে, আর সেই লেবু কিনা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ গো, আমি ভাবছি এবার লেবু চাষ করব। লেবু চাষ করবে? তুমি তো আগে কখনো লেবু চাষ করনি, তুমি পারবে না লেবু চাষ করতে। আমরা চাষা গো গিন্নি, সেই ছোটবেলা থেকে বাবার সাথে মাঠে চাষবাস করে আসছি। আমি সব চাষ করতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার যা ভালো মনে হয় তাই করো। হ্যাঁ, বাজার থেকে শুনে আসলাম ভোলার নার্সারিতে নাকি অনেক ভালো ভালো লেবুর চারা পাওয়া যাচ্ছে। কাল সকালে আমি গিয়ে লেবুর চারা কিনে নিয়ে এসে জমিতে লাগিয়ে দেব। হে, কি গো দাদা, কি গাছের চারা লাগবে তোমার? দাও তো ভাই, আমাকে ভালো দেখে লেবু গাছের চারা দাও তো দেখি। কতগুলো দেবো দাদা? 100টা চারা তো লাগবেই। এত চারা দিয়ে বাগান করবে নাকি? হ্যাঁ গো ভাই, বাগান করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে ভালো জাতের কিছু লেবু চারা আছে। এই গাছে নীল রঙের লেবু ধরবে, আরো অনেক বড় বড় লেবু হবে। হে, এই তুমি নিয়ে যাও দাদা, নিয়ে যাও, অনেক ভালো ফলন পাবে। হে। কিন্তু নীল রঙের লেবু বোহাই তো কখনো শুনিনি। হয় দাদা হয়, এটা বিদেশি লেবু। 3 মাসের মধ্যে এই গাছে লেবু ধরে যাবে। নিয়ে লাগিয়ে দাও, এই তাহলে লেবু চড়া দামে বাজারে বিক্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চারাগুলো ভ্যানে তুলে দাও। আপনার কত টাকা হলো দাদা? 1,015 দিলেই হবে দাদা। কি বলো দাদা, এত টাকা দাম কেন রাখছো তুমি? হ্যাঁ দাদা, তোমার গাছে লেবু ধরে গেলে একটা গাছ থেকেই তোমার সব টাকা উঠে যাবে, মিলিয়ে নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, এই নাও তোমার টাকা। কি গো দাদা, তুমি ভ্যানে করে কিসের চারা নিয়ে এলে? লেবুর চারা গো দাদা। কি, তুমি লেবু চাষ করবে নাকি দাদা? হ্যাঁ গো দাদা, লেবুর বাগান করব। বাজারে লেবুর যা দাম, লেবু তো কিনে খাবার মতো নেই, তাই ভাবলাম লেবু চাষ করি। হ্যাঁ, এবার তাহলে আমিও লেবুর চাষ করব। হ্যাঁ, এই গণেশ যা চাষ করে তাই খুব চড়া দামে বিক্রি করে। আমি এবার ওর দেখা দেখি চাষ করব। কি গো দাদা, কি ভাবছো এত? কই, না না, তেমন কিছু না। ভাবছি আমিও এবার লেবুর চাষ করব। সে তো খুব ভালো কথা, একজন সঙ্গী পাওয়া গেল। যাও যাও, ভোলার কাছ থেকে চারা নিয়ে এসো কেমন। যাই যাই, লেবুগুলো তুলে বাজারে বিক্রি করে আসি।
আরে গণেশ দাদা, এই লেবুর ঝুড়ি মাথায় করে কোথায় চললে? কোথায় আবার যাব, লেবুর চড়া দাম। এই মাসে যা লেবু এসেছে এই সপ্তাহের ভেতরে সব বিক্রি করে ফেলবো, তাহলে সামনের মাস থেকে আবার লেবু বিক্রি করতে পারবো। বাবা, এই তল্লাটে আমি আর গণেশ ছাড়া তো আর কারো লেবু নেই, আর বাইরে থেকে লেবু আসা বন্ধ। গণেশ এই সপ্তাহের মধ্যে সব লেবু বিক্রি করে ফেললে তখন শুধু আমার কাছে লেবু থাকবে, আর আমি তখন আরো চড়া দামে লেবু বিক্রি করতে পারবো। কি গো দাদা, তুমি বিক্রি করবে না? তোমার কাছেও তো অনেক ভালো লেবু এসেছে। না না, আমি এ সপ্তাহে লেবু তুলবো না। লেবু ভালো বড় হয়নি, আর একটু বড় হলে সামনের সপ্তাহে তুলে দেব। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে, দেরি হয়ে যাচ্ছে আমার। এই নিয়ে যাও বড় বড় বিদেশি লেবু, নিয়ে যাও নিয়ে যাও। দাদা, দাও দাও, আমাকে 2 হালি লেবু দাও দেখি। আমাকেও দাও দাদা, আমাকেও দাও। লেবু কিন্তু 20 টাকা পিস। আরে হোক না, তোমার যা বড় বড় লেবু, এই লেবু 20 টাকা কেন, 30 টাকাতে কিনলেও লস নেই। বাহ, সব লেবু শেষ। যাই যাই, বড় দেখে একটা মাছ কিনে নিয়ে বাড়ি চলে যাই, বউ অনেক খুশি হবে। কি গো দাদা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন তুমি? দাদা, আমি বড্ড ভুল করে ফেলেছি দাদা। তুমি যখন লেবু বিক্রি করলে তখনই আমার লেবুগুলো বিক্রি করে দেওয়া উচিত ছিল। এখন দেখো না, পাশের গ্রাম থেকে অনেক লেবু এসেছে বাজারে। এখন লেবুর দাম একদম কম, আর চাহিদাও কমে গেছে। আমার গাছের লেবুগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে দাদা। তখন বেচিসনি কেন লেবুগুলো? এই তল্লাটে তো শুধু আমার আর তোমার লেবু আছে, তাই ভেবেছিলাম তোমার লেবু শেষ হয়ে গেলে আমি আরো বেশি দামে লেবু বিক্রি করব। কিন্তু কি থেকে কি হয়ে গেল। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। এখন দেখ কেমন লাগে।